যারা ফিলিপাইনে ভ্রমণ করতে ইচ্ছুক এবং ভিসার জন্য আবেদন করেন, এর মধ্যে কিছু সংখ্যক লোক আছে দেখা যায় যে ভিসা রিজেক্ট হয়ে যায়। আমার অফিসে এবং আমার কাছেও কল আসে, বলে যে ভিসাটা আমি অন্য এজেন্সি বা নিজে অ্যাপ্লাই করছিলাম কিন্তু ভিসাটা আমার রিজেক্ট হয়েছে, সেই ক্ষেত্রে কি আমি ফিলিপাইন যেতে পারবো না পারবো না। আজকের ইনফরমেশনটা হচ্ছে আপনারা যারা ফিলিপাইনের ভিসার জন্য অ্যাপ্লাই করবেন, যদি কোনো কারণে রিজেক্ট হয় সেটা কি আপনারা পরবর্তীতে অ্যাপ্লাই করতে পারবেন? যদি পারেন তো সেটা কি প্রক্রিয়ায় পারবেন, আদৌ ভিসা পাওয়ার পরে আসতে পারবেন কিনা, সেই বিষয়ের উপরে ভিডিওটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আশা করি আপনাদের কাজে লাগবে যারা ফিলিপাইনে ভিসা করতে যাচ্ছেন। ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। তার আগে আমার রিকোয়েস্ট, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, এই চ্যানেলটা দিয়ে আপনাদের সাথে রিলেশনটা। তো চলেন শুরু করি। ফিলিপাইনের ভিসা রিজেক্ট হয়ে গেলে আপনার কি করণীয়। এর আগে আপনাদেরকে কিছু ইনফরমেশন দিয়ে নিই। আমরা যারা ফিলিপাইনের ফাইল প্রসেস করে ভিসা করে দিই, এর মধ্যে কিছু অপ্রফেশনাল লোক আছে যারা ফিলিপাইনের ভিসা করে দেওয়ার নামে পাসপোর্ট নেয়, নিয়ে দেখা যায় যে আপনাদের কাছ থেকে সম্পূর্ণরূপে ফাইলের যে তথ্য বা কাগজপত্র লাগে সেটা নিতে পারে না। যে ফাইলটা সাবমিট করছে সে প্রপার ইনফরমেশন আপনাকে দেয় না এবং আপনার কাছ থেকেও কিন্তু প্রপার ইনফরমেশনটা সে নেয় না, যার কারণে দেখা যায় যে এখানে একটা গ্যাপ থাকে এবং ফিলিপাইনের ভিসাটা রিজেক্ট হয়। প্রথমে আমি বলি আপনাদের ফাইলগুলো কি কি কারণে রিজেক্ট হয়। ফিলিপাইনের ভিসার প্রয়োজনীয় যে ডকুমেন্টস আছে সেটা যদি না থাকে তাহলে ফাইলটা রিজেক্ট করে দিবে। ব্যাংক স্টেটমেন্ট আপনি দিচ্ছেন, সেখানে যদি পর্যাপ্ত পরিমাণ ট্রানজ্যাকশন না থাকে, লাস্টে দিয়ে হঠাৎ একটা ট্রানজ্যাকশন থাকে, সেই ক্ষেত্রে আপনার ফাইলটা রিজেক্ট করে দিবে। অর্থাৎ শেষ দিক দিয়ে আইসা একটা বা দুইটা কয়েকটা ট্রানজ্যাকশন দেখাইছেন, দেখানোর পরে আপনি স্টেটমেন্ট উঠাই ফেলছেন, তাইলেও দেখা যায় যে এটা যাচাই বাছাই করে আপনার ভিসাটা রিজেক্ট করে দিতে পারে। আরেকটা কারণে রিজেক্ট করে আপনি ভ্রমণটা কি উদ্দেশ্যে করতেছেন সেটা স্পষ্টভাবে যদি উল্লেখ না করেন এবং তাদের বুঝতে সমস্যা হয়, সেই ক্ষেত্রে কিন্তু ফাইলটা রিজেক্ট করে দেয়। এছাড়াও আপনি অদক্ষ এজেন্সি দিয়ে যদি অ্যাপ্লাই করেন, সেই অ্যাপ্লিকেশনের মাঝে প্রচুর পরিমাণ ভুল থাকে, কোনো পেপার যদি অস্পষ্ট থাকে, তাইলেও কিন্তু ফাইলটা রিজেক্ট করে দেয়। সো আপনাদের উচিত যদি নিজে অ্যাপ্লাই করেন দক্ষতার সহিত বুঝে শুনে অ্যাপ্লাই করা, অথবা দক্ষ লোকরে দিয়ে আপনি ফাইলটা প্রসেস করে সাবমিট করা। আপনার ফাইল যদি ঠিক থাকে সাধারণত এক চান্সই আপনাকে ভিসাটা দিয়ে দেয়, সেই ক্ষেত্রে আপনার ভিসা রিজেক্ট হওয়ার সম্ভাবনা খুব কম থাকে। এইবার আসেন আপনার ফাইলটা যদি রিজেক্ট হয়ে যায় আপনি কিভাবে আবেদন করতে পারবেন এবং কত সময় নিয়ে আবেদন করতে পারবেন। কোনো কারণে যদি ফিলিপাইনের ভিসাটা আপনার রিজেক্ট হয়ে যায় আপনি পুনরায় আবেদন করতে পারবেন। এখানে একটা বিষয় ভালো করে দেখতে হবে, প্রথমবার যে আবেদন করছেন সেটা কি কারণে রিজেক্ট হয়েছে, এই কারণটা খুঁজে বের করতে হবে। সাধারণত ইমিগ্রেশন থেকে বইলা দেয় যে ফার্স্ট টাইম আপনার ভিসাটা এই কারণে রিজেকশন করা হইলো, সেই রিজেকশনের কারণটা আপনি ভালো করে দেখবেন, দেখার পরে এই প্রবলেমটা সলভ করবেন। সলভ করে আপনি সাধারণত 2 থেকে 3 দিন পরেই আপনি ফাইলটা কিন্তু সাবমিট করতে পারেন। তবে বেটার হচ্ছে আপনি 1 সপ্তাহ পরে সব কিছু প্রপারলি ঠিকঠাক করে আপনার সাবমিট করা। আপনি যদি সেকেন্ডবার সাবমিট করেন, প্রথমবার যে ভুলটা হয়েছিল সেটা সংশোধন করে দেন, অ্যাপ্লিকেশনটা যদি সঠিকভাবে আবার করতে পারেন, তাহলে সেকেন্ডবার আপনি ভিসা পেয়ে যাবেন, কোনো সমস্যা হবে না। পাওয়ার পর যথারীতি আপনি ফ্লাইটের টিকিট কেটে হোটেল বুকিং দিয়ে আপনি ফিলিপাইনে আসতে পারবেন, কোনো সমস্যা নেই। সেই ক্ষেত্রে প্রথমবার যে রিজেক্ট হয়েছেন সেটা কোনো এয়ারপোর্টেই এই বিষয়ে কোনো প্রশ্ন করবে না এবং কথাও বলবে না, যেহেতু সেকেন্ডবার আপনাকে ভিসা দিচ্ছে। আরেকটা বিষয় লক্ষ্য রাখবেন, আপনারা যখন বাংলাদেশ এয়ারপোর্টে আসবেন এবং ফিলিপাইনের এয়ারপোর্টে আসবেন, আপনার কাছে প্রয়োজনীয় ডকুমেন্টস আছে কিনা, স্পেশালি যেটা দেখে বাংলাদেশ এবং ফিলিপাইন এয়ারপোর্ট, আপনার কাছে আপ ডাউন টিকিট আছে কিনা, হোটেল বুকিং আছে কিনা এবং আপনি কোথায় যাবেন, কতদিন থাকবেন, সঠিক তথ্য আছে কিনা, এই বিষয়গুলোই স্পেশালি ফিলিপাইন এয়ারপোর্ট দেখে। সেই সাথে দেখে আপনার কাছে প্রয়োজনীয় ডলার আছে কিনা। আপনার কাছে যদি পর্যাপ্ত পরিমাণ ডলার থাকে সেই ক্ষেত্রে এটা আপনার প্লাস পয়েন্ট। ফিলিপাইন এয়ারপোর্ট আপনি কি কি ডকুমেন্টস দিয়ে ভিসা নিছেন এইগুলা কখনোই চায় না। সবশেষে বিষয়টা হচ্ছে আপনারা যদি প্রথমবার রিজেক্ট হন, প্রথমবারের ভুল সংশোধন করে সঠিক অ্যাপ্লিকেশন দিয়ে সেকেন্ডবার আপনারা ভিসাটা পাইতে পারেন, কোনো সমস্যা হবে না সেই ক্ষেত্রে ফিলিপাইনে আসার জন্য। তো আজকে এই পর্যন্তই, ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফিজ।